আসসালামু আলাইকুম। আমাদের সবজির জমির পাশে যে পেঁপে গাছগুলো লাগানো হয়েছিল, সেই পেঁপে গাছগুলোর বর্তমানে এখন কি অবস্থা দেখতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। কিছু কিছু গাছ অলরেডি কিন্তু ফুলও চলে এসেছে। এই গাছটি যেমন মদ্দা ফুল এসেছে এবং অন্য অন্য গাছে স্ত্রী ফুল আসা শুরু হয়ে গেছে। এই গাছটি মূলত স্ত্রী ফুলের গাছ। এই গাছগুলো খুব দ্রুতই পেঁপে দেবে ইনশাল্লাহ। মদ্দা গাছেও কিন্তু পরবর্তীতে পেঁপে হয়। এ গাছগুলো একটু মূলত বড় হওয়ার পরেই পেঁপে হয় এবং এ গাছ থেকে এরকম ছোট ছোট ফুলগুলো ছিঁড়ে দিলে বড় বড় যে ফুলগুলো আছে, এই ফুল থেকে বেশ ভালো পেঁপে আসে। যার কারণে ফুলগুলো মাঝে মধ্যে এসে ছিঁড়ে দিতে হবে, তাহলে কিন্তু মদ্দা গাছে পেঁপে হবে। অনেকে আছে এর গোড়া ফাটিয়ে দেয় এই অংশটাকে, এই অংশ না ফাটালেও পরবর্তীতে কিন্তু পেঁপে চলে আসে। যেমন এই একটি পেঁপে গাছে কিন্তু স্ত্রী ফুল অলরেডি আসা শুরু করে দিয়েছে। এ গাছগুলো আর কিছুদিনের ভিতরেই পেঁপে দেওয়া শুরু করবে। পেঁপে গাছগুলো মার্শাল্লাহ অনেক দেখতে দেখতে কিছুদিনের ভিতরে বড় হয়ে গেছে। গতবারে বন্যার পানিতে সমস্ত পেঁপে গাছগুলো এপাশে পুরো সব পেঁপে গাছ 8-10টি পেঁপে গাছ মারা যায়। তো এবছর আবার নতুন করে পেঁপে গাছ রোপণ করা হয়েছে। পেঁপে গাছগুলো মার্শাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। এই যে একটি বড় পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছটি গতবারে পেঁপে গাছ। মার্শাল্লাহ এখনো গাছে কিন্তু বেশ পরিমাণে পেঁপে রয়েছে। এই গাছটিও মূলত স্ত্রী ফুল নয়, এই গাছটিও মূলত মদ্দা ফুলের পেঁপে গাছ। পেঁপেগুলো আকার একটু লম্বা লম্বা হয়, তবে একটু দেরিতেই ফলন আসে। অলরেডি কিছু পেঁপে পাড়া হয়েছে নেওয়ার জন্য বাড়িতে। এই যে পেঁপেগুলোর সাইজ মার্শাল্লাহ অনেক বড় বড় পেঁপে কিন্তু এই গাছগুলো থেকে অলরেডি পাওয়া যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।